নমস্কার বন্ধুরা। কয়েকদিন তোমাদের সঙ্গে গীতা পাঠ নিয়ে আসতে পারিনি, তার কারণ কিছু অসুবিধা ছিল। তো আবারও চলে এসেছি। আমি শেষ করেছিলাম তৃতীয় অধ্যায় 25 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে। আবার শুরু করছি 26 নম্বর থেকে তৃতীয় অধ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গিনাম যোজয়েৎ সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে প্রকৃতি গুণ সংমূঢ়াঃ সজন্তে গুণ কর্মসু তান কৃতস্ন বিদ মন্দান কৃতস্ন ভিন্ন বিচালয়েৎ। 26, 27, 28, 29 পড়লাম। অনুবাদটা আমি বলছি। 26 নম্বর শ্লোকে গীতাই বলছে, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাইবে না, বিদ্যান যোগযুক্ত হইয়া নিজ সমস্ত কর্ম করিয়া অন্যকে কর্মে লিপ্ত করাইবেন। 27 নম্বর শ্লোক, প্রকৃতির গুণে সর্বপ্রকার কর্ম হইয়া থাকে, অহংকার বশে বিমূঢ়জন নিজেকে মনে করে আমি সব করি। 28 নম্বর, হে মহাবীর অর্জুন, গুণ ও কর্মের বিভাগ যে প্রকৃতপক্ষে জানে, সে জানে যে গুণ সকল গুণাশ্রয়েই থাকে এবং আমি করি বলিয়া মনে করে না। যেসব অজ্ঞ ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হইয়া বিষয়াসক্ত হয়, অভিজ্ঞজন এই সকল অজ্ঞজনকে বিচলিত করিতে পারেন না। মই সর্বাণি কর্মাণি সঙ্গ সাধ্যত্ব চেতসা নিরিষি নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জড়। 30 নম্বরে বলছে, অতএব তুমি আমাতে সর্বকর্ম অর্পণ করিয়া শ্রী ভগবানে মন রাখিয়া মমত্ব শূন্য হইয়া যুদ্ধ করো। যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধা বন্তহন শ্রূয়ন্ত মুচ্যন্তে তেহপি কর্মভি। যেসব ব্যক্তি শ্রদ্ধাবান হইয়া আমার কথার দোষ ধরেন না, সর্বদাই আমার মত অনুযায়ী চলেন, তাহারা কর্ম করিয়াও কর্ম হইতে মুক্ত হইয়া পড়েন। যে তত্ত্বভ্য শ্রুয়ন্তু নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াং স্তাং বিদ্ধি নষ্টান চেতসো। আর যে সকল ব্যক্তি আমার মতের দোষ ধরে এবং আমার মত অনুসারে কাজ না করে, সে সকল ব্যক্তি মূঢ় জ্ঞানভ্রষ্ট বলিয়া জানবে।